অনেক সময় হয় না যে মাছ রান্না করেছি কিন্তু কয়েক পিস মাছ থেকে গিয়েছে, খাওয়া হয়নি, তো পরের দিনও হয়তো বা সেই মাছটা খেতে ইচ্ছা করে না। তো এরকম আমার কিন্তু মাঝে মধ্যেই হয়, দেখা গেল 2 পিস 4 পিস মাছ থেকে যায়। তো সেটাকে আমি কিভাবে রসুন দিয়ে ভর্তা করি সেটা আজকে আপনাদের সাথে দেখাবো। এই যে আমার এই কয় পিস মাছ আছে, এটাকে আমি এখন বেছে নেব। মাছের কাঁটাগুলো বাছা কমপ্লিট, এটা আমি এখন ভেজে নিব। তো এই যে আমি মাছ তো বেছে রেখেই দিয়েছি, আর এখানে হচ্ছে রসুন ধুয়ে রেখে দিয়েছি, শুকনো মরিচ আর পেঁয়াজ। আমি পেঁয়াজটা কিন্তু কাঁচা পেঁয়াজই দেব, শুধু একটু শুকনো মরিচ আলাদা আলাদা ভেজে নেব আর কি। সব কিছু শুকনো মরিচ আলাদা ভাজবো, রসুন আলাদা ভাজবো, আর মাছটাও হালকা একটু ভেজে নেব, বাট পেঁয়াজটা কিন্তু কাঁচা থাকবে। এই যে রসুন আলাদা ভেজে নিয়েছি, আর এখানে মাছটা একটু ভেজে নিই। এই যে সবকিছু আমার ভাজা রেডি, আমি এখন এটাকে সুন্দরভাবে ভর্তা করব। আর এটা দিয়ে গরম গরম ভাত খেতে যে এত মজা লাগে, এটা আসলে আপনারা না খেলে বুঝতে পারবেন না। এই যে ভর্তা করে ফেলি আমি, আর রসুনগুলো কি সুন্দর সিদ্ধ হয়ে গিয়েছে দেখেন। এই যে আমার ভর্তা একদম রেডি। আর আমার হাজবেন্ডও অনেক বেশি পছন্দ করে এই মাছ ভর্তা দিয়ে ভাত খেতে। এটা মূলত রসুন ভর্তাই হয়ে যায়, মানে রসুনের পরিমাণটা বেশি থাকে। আর ধনিয়া পাতা আজকে আমি দিতে পারিনি, তবে এর মধ্যে একটা টমেটো দিলে কিন্তু আরও বেশি টেস্ট হয়। তো অবশ্যই এভাবে বাসায় করে খাবে।